হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর এনকেটি স্যার অ্যান্ড ওয়েলকাম টু দ্য সফট কি। আজকের এই লেকচারে আমরা ডিসকাস করব নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সম্বন্ধে। দেখো, ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য সমান গুরুত্বপূর্ণ এই লেকচারটা। ক্লাস 11-এ যারা পড়ছো এবং ক্লাস 12-এ যারা পড়ছো, অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের এই সব জিনিসগুলো খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশান পোর্শন পড়তে গেলে কিন্তু এই নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যেখানে যাবে রিয়াকশান পোর্শনে সব জায়গায় এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল এগুলো সম্বন্ধে শুধু ডিসকাশন হবে। বিশেষ করে ক্লাস 12-এ যারা পড়ছো তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ এই জিনিসপত্রগুলো। তো তোমরা মন দিয়ে লেকচারটা শেষ অবধি দেখতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শর্ট নোটও বানাতে থাকবে, তাহলে কিন্তু জিনিসটা ইজিলি মনে থাকবে। তো ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে হবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। প্রথমে তোমাকে জানতে হবে যে একটা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানের থিমটা কি, মানে অ্যাকচুয়ালি কে কার সঙ্গে রিয়াকশান করে কি তৈরি করে, মানে রিয়াকশানের থিম আর কি। যে অর্গানিক কেমিস্ট্রির একটা রিয়াকশান হচ্ছে, তাতে কি কি জিনিস থাকে, বুঝতে পেরেছো? একটা থিম হিসাবে আমি দেখাতে চাইছি যে একটা বিক্রিয়ক পদার্থ থাকবে যাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলছি সাবস্ট্রেট। সেটা কার সঙ্গে রিয়াকশান করবে? বিকারকের সঙ্গে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে রিয়েজেন্ট। তাহলে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট মিলে কি তৈরি করে? বিক্রিয়াজাত পদার্থ, যাকে ইংরেজিতে আমরা কি বলবো গো? প্রোডাক্ট বলি, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ বলি। ঠিক, দেখো ডিরেক্টলি তুমি কখনো এরকম ভাববে না যে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট রিয়াকশান করে ডিরেক্টলি প্রোডাক্ট ফর্মেশন করে। এর মাঝখানে একটা জিনিস তৈরি হয় সব ক্ষেত্রেই। এই জিনিসটা কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ বলা হবে ওই জিনিসটাকে, কোনো ক্ষেত্রে ট্রানজিশন স্টেট বলা হবে। কি জিনিসপত্র সব আমি বলবো ডিটেলে, শুধু একটু থিমটা আমি দিচ্ছি। এই অন্তর্বর্তী যৌগ যাকে ইংরেজিতে কি বলা হয় গো? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট এই ইংলিশ টার্মটা খেয়াল রাখবে, ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তী যৌগ বারবার ইউজ করবো। ইন্টারমিডিয়েটের মধ্যে কি কি পড়ে? কার্বোক্যাটায়ন মানে কার্বনের উপর পজিটিভ চার্জ থাকলে কার্বোক্যাটায়ন বলা হয়। কার্বোঅ্যানায়ন হতে পারে, মুক্তমূলক হতে পারে, ওই যে ডট দিয়ে যেটা মুক্তমূলক, অ্যাটসেট্রা। এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের আন্ডারে পড়ছে, ঠিক আছে? এগুলো নিয়ে পরপর আরও পরে ডিটেলসে আমরা আলোচনা করবো। 11-এ ওগুলো ডিটেলে আলোচনা করা হয়েছে। তো এইটা একটা মাঝখানে জিনিস হতে পারে, বা মাঝখানে আরেকটা জিনিস হতে পারে যাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। এটা একটা জিনিস যেটা হচ্ছে প্রোডাক্টের আগে ফর্মেশন হয়। এখানে আমি বেসিক্যালি একটা স্টেপে আমি দেখিয়ে দিয়েছি, বাট এরকম ভাববে না যে রিয়াকশান যখন করবে তখন সাবস্ট্রেট বিকারক মিলে এইটা তৈরি করে, শুধুমাত্র এটা একটা তৈরি করে দিয়ে প্রোডাক্ট ফর্মেশন করতে, এরকম নাও হতে পারে। অনেক সময় মাল্টি স্টেপে রিয়াকশান হয়, একটা দুটো তিনটে চারটা ধাপেও রিয়াকশান হতে পারে, ঠিক আছে? আর ডিপেন্ডিং আপন দ্য রিয়াকশান, যে রিয়াকশান করবে তুমি তার উপরে ডিপেন্ড করে কটা স্টেপে রিয়াকশান হবে সেটা তুমি পরে বুঝতে পারবে। এই হচ্ছে মোটামুটি একটা রিয়াকশানের থিম। সাবস্ট্রেট প্লাস বিকারক, মাঝখানে একটা জিনিস তৈরি হবে, তাকে ট্রানজিশন স্টেট হতে পারে বা ইন্টারমিডিয়েট ফর্ম করতে পারে। সেই ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেট আবার রিঅ্যারেঞ্জ করে তারা আবার ভাঙা গড়ার খেলা খেলে নতুন একটা জিনিস তৈরি করে, যাকে আমরা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ বলছি। ঠিক, এই হচ্ছে রিয়াকশানের থিম। এবার আমরা একটু ডিসকাস করতে চাই, একটু ইলাবোরেট করতে চাই এই বাবুকে, একে একটু জুম করে ভেতরে ঢুকতে চাই। এর ভেতরে এই রিয়েজেন্টের ভেতরে একটু ঢুকতে চাই, খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেক জায়গায় তোমাকে এই জিনিসটা কাজে লাগবে, প্রত্যেক জায়গায় তোমার এই কনসেপ্টটা কাজে লাগবে। এদেরকে ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে হবে। এই রিয়েজেন্ট সম্বন্ধে আমরা একটু ডিটেলে জানবো, তারপরে আমরা নেক্সট মেকানিজম পার্টে আস্তে আস্তে করে ঢুকবো, বিক্রিয়ার দিকে একটু আস্তে আস্তে করে ঢুকবো। তো রিয়েজেন্ট সম্বন্ধে একটা সম্যক জ্ঞান যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি অনেক জায়গায় আটকে যাবে, অনেক প্রবলেম ফেস করবে। রিয়েজেন্টের সঙ্গে তোমার যদি তুমি ঠিকঠাক না ফ্যামিলিয়ার হও। তো আমি একটু ডিসকাস করব এই রিয়েজেন্ট বা বিকারক নিয়ে, তার ক্লাসিফিকেশান করব যে কত ধরনের রিয়েজেন্ট হতে পারে। মেনলি দুটো ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করব, যেটা আমরা এখানে জিনিসটাকে এঁকে দিয়েছি সুন্দর করে। এই টি ডায়াগ্রামে মোটামুটি রিয়েজেন্টের ক্লাসিফিকেশান আমরা দেখিয়েছি। রিয়েজেন্ট বা বিকারক হচ্ছে মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, বুঝবে মন দিয়ে। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, হচ্ছে তোমার কেমিস্ট্রির বেস। ছেলেরা প্রবলেমে কেন পড়ে বলো তো, স্টুডেন্টরা কেন প্রবলেমে পড়ে বলতো? এই বেসগুলো ক্লিয়ার থাকে না বলে অর্গানিক কেমিস্ট্রি তাদের কাছে কঠিন লাগে। আমি বলছি দেখো, এগুলো তুমি ঠিকঠাক করে ক্লিয়ার করো, তুমি তো বললাম তোমার জল ভাত লাগবে পুরো। অর্গানিক কেমিস্ট্রি কিছুই মনে হবে না, শুধু বাড়িতে প্র্যাকটিস করবে, লজিকটা এখান থেকে শিখবে। তো এগুলো যদি আইডিয়া ঠিকঠাক থাকে তারপরে তুমি লজিকটা ঠিকঠাক করে শিখে যাবে।
বুঝতে পেরেছো? তো এইগুলোর সম্বন্ধে একটা ঠিকঠাক আইডিয়া তোমার থাকতে হবে। তাহলে রিয়েজেন্ট হচ্ছে টোটাল দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল। কি জিনিসটা একটু ডিটেলে আসছি। এটাও দু রকমের হতে পারে, একটা নেগেটিভ চার্জযুক্ত একটা প্রশম হতে পারে, এটা পজিটিভ চার্জযুক্ত প্রশম হতে পারে। এবার একটু ডিটেলে আসছি। নিউক্লিওফাইল নিচে লিখেছি দেখো, নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিওফাইল কাদের বলা হবে আর ইলেকট্রোফাইল কাদের বলা হবে? দেখো, নিউক্লিওফাইল মানে হচ্ছে যে যারা হচ্ছে নিউক্লিয়াসকে পছন্দ করে, নিউক্লিয়াসকে আসক্ত, নিউক্লিয়াসের প্রতি আসক্ত, বা আমি যদি বলি নিউক্লিয়াস লাভিং স্পিসিস। নিউক্লিয়াস কি চার্জযুক্ত? পজিটিভ চার্জযুক্ত না? তাহলে নিউক্লিয়াস যদি পজিটিভ চার্জযুক্ত হয় তাকে ভালোবাসে মানে কি? কে ভালোবাসবে? নেগেটিভ চার্জযুক্ত স্পিসিস, তাই না? মানে আমি বলতে পারি নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, বা ইলেকট্রনেরও তো নেগেটিভ চার্জ থাকতে পারে। মানে ইলেকট্রন ডেন্সিটিও যদি কারোর উপর যদি নেগেটিভ চার্জ নাও থাকে, যদি ইলেকট্রনের ঘনত্ব থাকে, মানে ইলেকট্রনের ঘনত্ব মানে লোন পেয়ার অফ ইলেকট্রন যদি থাকে, তাহলে তাদেরকেও নিউক্লিওফাইল বলবো। কেন কি? ওই লোন পেয়ার মানেই তো ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন মানেই তো নেগেটিভ চার্জ। তাহলে সেটা ডিরেক্টলি স্যার নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, বা তার উপরে প্রশম হতে পারে, তার উপরে লোন পেয়ার থাকতে হবে। লোন পেয়ার থাকা মানে তো নেগেটিভ চার্জ থাকা, তার উপরে নেগেটিভ চার্জ মানে কি? মানে লোন পেয়ার মানে কি? ইলেকট্রন, ইলেকট্রনে তো নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে তারা কার প্রতি আসক্ত হবে? নেগেটিভ চার্জ যদি হয়, তারা নিউক্লিয়াসের পজিটিভ চার্জের প্রতি, মানে নিউক্লিয়াসের প্রতি আসক্ত হবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে নিউক্লিওফাইল, বা হচ্ছে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, বা নিউক্লিয়াস লাভিং রিএজেন্ট বা বিকারক বলা হচ্ছে। ঠিক, এটা দুটো ক্যাটাগরিতে এক্ষুনি তোমাদের বলে দিয়েছি। এটা দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, প্রশম হতে পারে। নেগেটিভ চার্জযুক্ত তো বুঝতেই পেরে গেছো, নিউক্লিয়াসকে পছন্দ করে, লাভ করে, ভালোবাসে, মানে কি? সে অবশ্যই নেগেটিভ চার্জ হওয়াটা এটা স্বাভাবিক, তাই না? তাই নেগেটিভ চার্জযুক্ত হয়েছে। নেগেটিভ চার্জযুক্ত কী কী হতে পারে? Cl মাইনাস, Br মাইনাস, OH মাইনাস, OR মাইনাস, SR মাইনাস, Cn মাইনাস, দেয়ার আর আরও সেভারেল স্পিসিস রয়েছে, মানে অ্যানায়ন রয়েছে আর কি। ঠিক আছে, এগুলো সব অ্যানায়ন। তাহলে তাদেরকেও আমরা নেগেটিভ চার্জযুক্ত কি বলবো? নিউক্লিওফাইল বলবো। প্রশমতেও থাকতে পারে। এই যে প্রশম কতগুলো নিউক্লিওফাইল আমরা লিখেছি, এই যে ওয়াটার, অ্যালকোহল, অ্যামোনিয়া, তারপরে অ্যামিন সাবস্টিটিউট যৌগ, মানে অ্যামোনিয়া সাবস্টিটিউট যৌগ, অ্যামিন কম্পাউন্ড, এগুলো সব অ্যামিন কম্পাউন্ড। দেখো প্রত্যেকের একটা জিনিস তুমি খেয়াল করে দেখছো তো, প্রত্যেকে দেখো লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে। দেখো এ দুটো লোন পেয়ার, এটা দুটো, এটা একটা লোন পেয়ার, সব লোন পেয়ার রয়েছে, মানে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, মানে তারা নিউক্লিয়াসকে অ্যাটাক করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো প্রশমর ক্যাটাগরিতে পড়লো। অ্যাট দ্য সেম টাইম আমি ডিসকাস করব ইলেকট্রোফাইল সম্বন্ধে। ব্যাকেটে কি লিখেছি? ইলেকট্রন লাভিং স্পিসিস। ইলেকট্রোফাইল মানে হচ্ছে তারা কি করবে? ইলেকট্রনের প্রতি আসক্ত হবে। ইলেকট্রন কি চার্জযুক্ত বাবু? মাইনাস চার্জযুক্ত। তাহলে তারা অবশ্যই স্যার ইলেকট্রন ঘাটতি সম্পন্ন স্পিসিস হবে। কি গো? মানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন দুটো কেস হতে পারে, হয় তাদের পজিটিভ চার্জ থাকতে পারে, পজিটিভ চার্জ দেখেই তো বলে দেবো যে পজিটিভ চার্জ আছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে, বা তারা নিউট্রাল হতে পারে। নিউট্রাল কেন হবে তোমরা এক্ষুনি বুঝতে পারবে। বুঝতে পেরেছো? আমি বলছি তো পজিটিভ চার্জযুক্ত তো কোনো অসুবিধা নেই যে স্যার পজিটিভ চার্জযুক্ত সব স্পিসিসই মোটামুটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। তাহলে H+, H3+, Cl+, NO2+, NO+, কার্বোক্যাটায়ন, সি এর উপরে প্লাস রয়েছে, সি এর উপরে প্লাস থাকলেই তাকে কার্বোক্যাটায়ন বলা হয়। তাহলে কার্বোক্যাটায়নগুলোতেও দেখো এর উপরেও তো ইলেকট্রনের ঘাটতি রয়েছে কার্বনের উপরে, তাহলে এরা কি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে কি? আর প্রশম এই হলো হচ্ছে নিউট্রাল। দেখো নিউট্রাল কিন্তু এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখায়, এদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে। হ্যাঁ, তাহলে তুমি বলবে স্যার কেন এরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি সমূহ স্পিসিস, আপনি কেন বলছেন এরকম? দেখে একটু বলে দিচ্ছি লজিকটা, এরকম করে খেয়াল রাখবে জিনিসগুলো, দিলে তুমি আর কখনো ভুলবে না। BF3 দেখো বোরনের বাইরে কক্ষে কটা ইলেকট্রন থাকে? বোরন গ্রুপ 13 এলিমেন্ট, গ্রুপ 13 এলিমেন্ট বোরন, তাই হচ্ছে বাইরে কক্ষে 3টে ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন থাকে, আর 3টা ফ্লোরিনের সঙ্গে বন্ডিং হয়েছে, 3 3 6টা ইলেকট্রন হয়েছে, অষ্টক পূর্তি এখন হয়নি, খালি রয়েছে। তাহলে তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে, মানে এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ইলেকট্রোফাইল তো সবসময় ইলেকট্রনকে টানে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে। AlCl3 ক্ষেত্রে সেই সেম কেস, বোরন অ্যালুমিনিয়াম সবই একই গ্রুপে, গ্রুপ 13 এলিমেন্ট, 3টা রয়েছে, 3টা ক্লোরিনের সঙ্গে 3 3 6টা, দুটো ইলেকট্রন বাকি রয়েছে। তোমরা ইনঅর্গানিকে পরে পড়বে, AlCl3 ওই জন্য হচ্ছে ডাইমার ফর্মেশন করতে পছন্দ করে, ডাইমার ফর্মেশন করলে দেখবে এর অষ্টক পূর্তি হয়ে যায়।
Al2Cl6 হিসাবে থাকতে পারে আর কি, থাকতে চেষ্টা করে, তো দিলে এর অষ্টক পূর্তি হয়ে যায়। ApCl3 এক্ষেত্রেও সেম কেস, ApCl3 আয়রনের হচ্ছে যত এগুলো সব ট্রানজিশন এলিমেন্ট, এই আয়রন স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম ওগুলো সব ট্রানজিশন এলিমেন্টের আন্ডারে পড়ছে। তো আয়রনের হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, এই ডি অরবিটালের মাধ্যমে তারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাহলে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। SOCl2 সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, খালি ডি উপযুক্ত ডি কক্ষক। ডি কক্ষক তো সবার আছে, লিথিয়ামের আমি ইলেকট্রন বিন্যাসে লিখতে পারি না, বাট ওর সাইজ ছোট, ওর ডি অরবিটালের কোনো ভ্যালুয়েশন নেই। ডি অরবিটালের কেস মোটামুটি কনসিডার করবে তৃতীয় পর্যায় থেকে, তৃতীয় পর্যায়ের ওই সালফার টালফার থেকে, সালফার ফসফরাস ক্লোরিন ওদের হচ্ছে ডি অরবিটালকে আমরা কনসিডার করি, সাইজ বড়, ওরা ডি অরবিটালে ওদের অ্যাকসেপ্ট করতে পারে ইলেকট্রন। ওই জন্য বলা হয় উপযুক্ত ডি অরবিটাল, বুঝতে পেরেছো? ডি অরবিটাল সবার ইলেকট্রন বিন্যাসে তো লিখে দিতে পারো, ইলেকট্রন বিন্যাস আমার লিখতে ক্ষতি কি, বাট অ্যাকচুয়ালি কি সে অ্যাকসেপ্ট করতে পারে, তার জন্য তার সাইজটাও বড় হওয়া দরকার, যেটা কিন্তু এদের ক্ষেত্রে হয়। সালফার SOCl2 সালফারে হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, তাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। এইটা একটা স্পিসিস। দেখো তুমি বলবে স্যার কার্বনে তো ভ্যাকেন্ট ডি এর গল্প তো বলেন না কখনো, তাহলে কার্বন কি করে ইলেকট্রোফাইল হয়ে গেল এখানে দেখো এই স্পিসিসটার নাম হচ্ছে, এটা একটা পার্টিকুলার টাইপের স্পিসিস যাকে বলা হয় কার্বিন। এটাও একটা ইন্টারমিডিয়েট, ওই যে ইন্টারমিডিয়েটের কথা বলছিলাম, কার্বোক্যাটায়ন কার্বোঅ্যানায়ন মুক্তমূলক, কার্বিনও একটা ইন্টারমিডিয়েট। আর বেনজাইন এখানে লিখে রাখতে পারো, বেনজাইন আর হচ্ছে কার্বিন, কার্বিন পাতলা হয়ে গেছে, কার্বিন আর হচ্ছে বেনজাইন, এগুলো একটা ইন্টারমিডিয়েটের মধ্যে পড়ে, যেগুলো ক্লাস 11-এ ডিল করা হয়েছে, ঠিক আছে? তো এইটা কেন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে দেখো, এখানে কার্বনটাকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, কার্বনের ক্লোরিনের সঙ্গে এরকম বন্ধন করেছে, আর ইলেকট্রন জোটটা এখানে রয়েছে। দেখো কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে বাবু? 4টে, তাহলে একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, 4 5 6, তাই তো? বাইরের কক্ষে 4টা মানে কি, এর সঙ্গে তো বন্ডিং করে 4টা করেছে, 1 2 একটা বন্ধনের জন্য, কার্বন হচ্ছে একটা বন্ধনের জন্য 2টো, 1 2 3 4 5 6, টোটাল 6টা ইলেকট্রন রয়েছে কার্বনের বাইরের কক্ষে এখন। তাহলে এখনও অষ্টক পূর্তি হয়নি, এর হচ্ছে খালি পি কক্ষক রয়েছে, যার মাধ্যমে সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? তাহলে এ যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, অ্যাকসেপ্টেন্স প্রপার্টি যদি দেখায়, তাহলে এটা ইলেকট্রোফাইল হিসেবে অ্যাক্ট করবে। এটা হচ্ছে কার্বিন কম্পাউন্ড বলা হয়, এটা ডাইক্লোরোকার্বিন যদি এরকম হয়, এটাও একটা কার্বিন। কার্বিন অনেক রয়েছে, তাই এইটা একটা হতে পারে, তারপরে সি এর সঙ্গে 2টো ফিনাইলও থাকতে পারে, এগুলো সব কার্বিনের ভাগ আর কি। কার্বিন আবার 2 রকমের ভাগ হয়, 11-এ এগুলো পড়ানো হয়, সিংলেট কার্বিন, ট্রিপলেট কার্বিন, এগুলো সব কার্বিনের ভাগ, ঠিক আছে? এত ডিটেলে এখন জানতে হবে না, শুধু জেনে রাখো যেটার বাইরের কক্ষে 6টা ইলেকট্রন যুক্ত কার্বনের হচ্ছে যৌগকে বলা হচ্ছে কার্বিন, ঠিক আছে? তাহলে এগুলো সব ইলেকট্রোফাইল কেন, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে মেন কথা কি হলো এখানে, মেন জিনিসটা যদি আমি সামারি করে দিই, এইটা দাঁড়ায় যে স্যার নিউক্লিওফাইল হচ্ছে এমন একটা স্পিসিস যার হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি রয়েছে, ইলেকট্রনের ঘনত্ব রয়েছে, সেটা কাকে দান করে? সাবস্ট্রেটকে দান করে। কোনটা? ইলেকট্রন জোড়টা, তার যে ইলেকট্রন জোড়টা রয়েছে, ওই ইলেকট্রন জোড়টাকে কি করবে, কাকে দান করবে? সাবস্ট্রেটকে দান করার মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, ঠিক? তাহলে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে এইটা মোটামুটি মেন কথাই নিউক্লিওফাইলের। আর ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ঘাটতি সমূহ স্পিসিস, যাদের হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, এরা হচ্ছে ইলেকট্রন ডেন্স স্পিসিস, এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তাহলে ঘাটতি রয়েছে, এরা কার কাছ থেকে ইলেকট্রন নেয়? সাবস্ট্রেটের কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, সমযোজী বন্ধন তৈরি হয়। নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন ডোনেট করে সাবস্ট্রেটকে দিয়ে বন্ডিং করে, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করে ও বন্ডিং করে সাবস্ট্রেটের সঙ্গে, সমযোজী বন্ধন করে। এই হচ্ছে মেন থিম। তোমাকে যেটা করতে হবে, এইগুলো সম্বন্ধে ঠিকঠাক একদম সম্যক ধারণা যেন তোমার থাকে, কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রোফাইল। কখনো আবার আমি বলে দেবো NO2+ এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, তুমি বলো স্যার ইলেকট্রোফাইল কীভাবে কাজ করে? তোমাকে কখনো বললাম বাবু এখানে ওয়াটার দিয়ে চালিয়ে দাও তো, নিউক্লিওফিলিক অ্যাটাক করে দাও ওয়াটার দিয়ে, তুমি বলবে স্যার ওয়াটার তো নেগেটিভ চার্জ যুক্ত নয়, আপনি তো বলেছিলেন নিউক্লিওফাইলের তো নেগেটিভ চার্জ যুক্ত স্পিসিস হবে। এই রকম যেন ভুলভাল কোশ্চেন যেন না করো। আমি বলেছি যে এখানে ইলেকট্রন ডেন্সিটি থাকলে তুমি লোন পেয়ার দিয়ে চালাবে, তো রিয়াকশন যখন করবে, কাউকে যখন ডোনেট করবে, এই লোন পেয়ার দিয়ে ডোনেট করবে, এই লোন পেয়ার দিয়ে ডোনেট করবে। যদি নেগেটিভ চার্জ যুক্ত স্পিসিস থাকে, নেগেটিভ চার্জ দিয়ে ডোনেট করবে তখন, বুঝতে পেরেছো? দিলে তুমি বন্ডিং করবে।
আর যখন অ্যাকসেপ্ট করবে এদের হচ্ছে ভ্যাকেন্ট অরবিটালে অ্যাকসেপ্ট করবে, আর এদের হচ্ছে প্লাস চার্জ রয়েছে, ইলেকট্রন ঘাটতি রয়েছে, লোন পেয়ার মানে ইলেকট্রন জোটটা সাবস্ট্রেট থেকে নিয়ে এসে একে ডোনেট করবে, দিয়ে বন্ডিং করবে। বুঝতে পেরেছো? তাহলে নিউক্লিওফাইল আর হচ্ছে ইলেকট্রোফাইল সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া তোমাদের রাখতে হবে। আর এই উদাহরণগুলো পুরো একদম যেন মাথায় সেট হয়ে যায়, কোনগুলো নিউক্লিওফাইল কোনগুলো ইলেকট্রোফাইল। ঠিক, ওকে। এরপরে আমরা মেন রিয়াকশান পার্টে ঢুকবো।